নানা বাধা বিপত্তির পরও মহাসমাবেশে হাজার হাজার মানুষের উপস্থিতি প্রমাণ করে রাজনৈতিকভাবে ব্যর্থ হয়েছে সরকারই। এমন মন্তব্য করে বিএনপি ও 4 দলীয় জোট নেতারা বলেছেন, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে। এমনকি এই দাবিতে খালেদা জিয়া ঘোষিত সকল কর্মসূচিতে সক্রিয়ভাবে মাঠে থাকারও ঘোষণা দিয়েছেন জোট নেতারা। কৃষ্ণ সরকার ও মাহিদুল ইসলামের তোলা ছবিতে জানাচ্ছেন তৌহিদ শান্ত। পুলিশের শর্ত ছিল দুপুর 2টার আগে সমাবেশে জমা হওয়া যাবে না, এমনকি ফকিরাপুল থেকে নাইটিঙ্গেল মোড়ের চেয়ে বেশি দূরেও যাওয়া যাবে না। তবু সকাল 10টার পর থেকেই মানুষ এসে জড়ো হতে থাকে নয়াপল্টনের বিএনপি অফিসের সামনে, মঞ্চের চারদিকে। আর 2:30টার পর বেগম জিয়া যখন মহাসমাবেশের মঞ্চে, তখন তার সামনের রাস্তা জনসমুদ্র। বিএনপি নেতাদের সাথে বক্তব্য দিতে শুরু করেন 4 দলীয় জোটের অন্য দলগুলোর নেতারাও। আজকে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগ্রামের সর্বাধিনায়ক বীর মুক্তিযোদ্ধা খালেদা জিয়ার নেতৃত্বে শেখ হাসিনার দিন শেষ, খালেদা জিয়ার বাংলাদেশ। খালেদা জিয়া ঘোষিত যে কোনো কর্মসূচিতেই মাঠে থাকার ঘোষণা দেন তারা। আজকে আপনারা যত জুলুম করেন, কিন্তু সেই জুলুমের একদিন পরিণতি দিকে যাবে। আপনারা বিবেকের কাছে তো আসামি হবে, অবশ্যই আপনারা আদালতে আসলে তো আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অত্যন্ত নাজুক এবং আমাদের ব্যক্তিগত স্বাধীনতা নাই, জীবনের নিরাপত্তা নাই। এই সরকার রাজনৈতিকভাবে মৃত এমন মন্তব্য করে জোট নেতারা আবারও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই আগামী সংসদ নির্বাচনের দাবি জানান। এখনো সময় আছে, নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেন, বললেন না খবর আছে, জাতি দেখাবে খবর আছে। 2 মাসের দলীয় প্রস্তুতি আর গত 2 দিনে পুলিশের সাথে নানা নাটকীয়তা উতরিয়ে 4 দলকে সঙ্গে নিয়ে সমাবেশ করলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে এসব দলকে নিয়ে তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের দাবিতে সরকারকে কতটা রাজনৈতিক চাপে ফেলতে পারবে বিএনপি, তাই এখন দেখার বিষয়। তৌহিদ শান্ত, এটিএন নিউজ, ঢাকা।